শোয়া চান পাখি রে আমার কোন সাচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি শোয়া চান পাখি রে আমার আমার কোন সাচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি কোন সার কেমন আসে কইলেন কোন সার সান গেলে টিয়া বাই করতে হইব টিয়া বাই করতে হইব কথা কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা টিয়ার দিকে খেয়াল করতে না সব টিয়া বাই করে দিয়ে দিব কোন সার ফাগল হইলে কথা কোন ঠিক কিনা মা বোনটাও আশেক আসেনি আশেক আছে আর গত পরশু এক প্রোগ্রাম করছি শান যখন অলি আল্লাহর শানে গাইছি যখন অলি আল্লাহর প্রেমিক যারা তারা ফোয়াটের দিকে খেয়াল করে না ফোয়াটা হাত দিয়া যা আছে সব দিয়া দে আলহামদুলিল্লাহ কন্যা শোয়া চান পাখি রে আমার কোন সাচান পাখি আমি ডাকি তাসি ও বাজান তুমি ঘুমাইছো নাকি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি তুমি আমি জনম বরা ছিলাম মাখা মাখি রে কোন সা ছিলাম মাখা মাখি আজি কেন হইলা নীরব মেলে দুটি আখি রে পাখি আমি ডাকিতাছি ও বাজান তুমি ঘুমাইছো নাকি শোয়া চান পাখি রে আমার কোন সাচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি বুলবুলিয়ার তোতা ময়না কত নামে ডাকি রে বাজান কত নামে ডাকি শিকল কাইঠা চইলা গেলা শিকল কাইটা চইলা গেলা আমি কারে লইয়া থাকি রে ওরে পাখি আমি ডাকিতাছি ও কোন সা তুমি ঘুমাইছো নাকি শুয়া চান পাখি রে আমার ফরান গাজী চান পাখি আমি ডাকিতাছি ও বাজান তুমি ঘুমাইছো নাকি তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী রে চন্দ্র সূর্য সাক্ষী হঠাৎ কইরা চইলা গেলা ওরে বুঝলাম না সালাকি রে পাখি আমি ডাকি তাসি ও বাজান তুমি ঘুমাইছো নাকি শুয়া চান পাখি রে আমার কোন চান পাখি আমি ডাকি তাসি ও বাজান তুমি ঘুমাইছো নাকি আমি ডাকি তাসি কোন তুমি ঘুমাইছো নাকি আল্লাহু আকবার প্রেমের সময়
বাবের কথা না কইলে তো বুঝতেন না, কথা কোন ঠিক কিনা? এখন সময়টা তো ওয়াজ তো বহুত হইছে, এবার কিছু বাবের কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা, কেমন আল্লাহর ওলির দরবারে আপনারা আজকে এসেছেন। আমি গুনাহগার, এই আল্লাহর ওলি হযরতে শাহ সুফি সুলতানুল আরিফিন হযরতে কুনুসা রহমাতুল্লাহ আলাইহি, তিনার বার্ষিক উরুস মাহফিল, উরুস মানে মিলন, উরুস মানে বাসর, উরুস মানে মহব্বত, ভালোবাসা। আজকে আশেক মাসুকের সাথে মিলামিশা হবে, আল্লাহর ওলির শানে আশেকের মিলন হয়, এই জন্য বলা হয় উরুস মাহফিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, মন দিয়ে শুনুন যুবক, আমার বন্ধুরা অন্তরের কান লাগাইয়া শোনেন, তিনি কেমন একজন আল্লাহর ওলি। গত বছর শুনেছি ওই কুড়িগ্রামের একজন মহিলার এই আল্লাহর ওলির মাজারের পানি খাইয়া গর্ভে সন্তান গেছে। বাবারে, আল্লাহর ওলি কখনো বাচ্চা দেয় না, আল্লাহর ওলি সন্তান দিতে পারে না। আল্লাহর ওলিরা হলো উসিলা, কেল্লা বাবা উসিলা, সতুরার খালেক সাহ হুজুর উসিলা, ফরান গাজী হুজুর উসিলা, শাহ সাহ হুজুর উসিলা, ইতনার হুজুর উসিলা, আমার বাবা কুনুসা রহমাতুল্লাহ হলো উসিলা। আমার বন্ধুরা, এই বছর 16 গড়, এই 16 গ্রামে কয়েকদিন পরে আবার একটা সন্তান হবে। এতদিন সন্তান হয় না, ডাক্তারের গেছে কাজ গেছে, কাজ হয় নাই। বাবাজিরা বড় বড় MBBS ডাক্তার দেখাইছে, কাম হয় নাই। আমার বাজান কুনুসা রহমাতুল্লাহর মাজারের পানি খাইছে। হাজার হাজার মহিলারা আল্লাহর ওলির দরবারের পানি খাইয়া আমার আল্লাহ সন্তান দিছে। এরে বন্ধু, কুনুসা কোনো গলিতে, কুনুসা কোনোদিন সন্তান দেয় না। জবানটা খুইলা কোন, সন্তান দেওয়ার মালিক কে রে বাবা? সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, উসিলা হচ্ছে আল্লাহর ওলি, উসিলা হচ্ছে পীর মাশায়েখগণ। ও বন্ধুরা, বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, যারা উসিলা মানে না তাদের জন্ম ঠিক নাই। যারা উসিলা মানে না এরা জন্ম ঠিক নাই, কারণ বাপ মার উসিলায় আমরা দুনিয়াতে আইছি। যারা উসিলা মানতো না এরা বাপ মারেও মানে না, কারণ এই ডাইরেক্ট কি আল্লাহ আসমানতে সন্তান ফাটাইছে? কার মাধ্যমে? আব্বা এবং আম্মার মাধ্যমে, দুইজনের মিলনের মাধ্যমে আমারে আল্লাহ আমার মার গর্ভে দিছে। কথা কোন ঠিক কিনা? তাহলে যারা উসিলা মানতো না এরা বাপ মারেও মানতো না। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, তিনি কেমন একজন আল্লাহর ওলি। আমি গত বছর তিনার শানে কয়েকটা কথা বলেছি, ওই ফেসবুক, ইউটিউব, সালাউদ্দিন মিডিয়ার মধ্যে চলে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিদেশ পর্যন্ত দেখে আমার কল দিছে, হুজুর এই কুনুসার মাজার এটা কোন জায়গায়? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, নীলাখাত, গঙ্গাসাগর আইসা আপনি বলবেন নীলাখাত, ওই কুনুসা রহমাতুল্লাহর মাজারে যাব, রাস্তার পাশেই। আমি অনেকজনকে ঠিকানা দিয়ে দিছি। আমার বন্ধুরা, অনেক মানুষ ওই আপনার ফুরকুলের জমিনে, আমার বন্ধুরা ওইদিকে অনেক আল্লাহর বান্দিরা, মহিলারা এখনো পর্যন্ত মাহফিলের মধ্যে তারা সামনে আছে। এই মহিলাগুলা আইসা গো, হুজুর আমাদের সন্তান আল্লাহ দেয় নাই, সন্তান হয় না, সন্তান হয় না। আল্লাহর ওলির মাজারে আইসা পানি খাইছি নিয়ত কইরা পানি খাওয়ার কারণে এই বছর খাসি আইছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সন্তান পাইছে, সন্তান মায়ে খাসি আইছে। এই খাসি দিয়া তাবারক করছে আজগা, আলহামদুলিল্লাহ। কোন এই খাসি জবাই কইরা আপনারা যেন তাবারক, আমি দেখেছি দুমা উঠতাছে, আলহামদুলিল্লাহ। কোন না যে একটা গ্যারান বাড়িতেছো তাবারকের, আলহামদুলিল্লাহ। কোন আমার মা বন্ধুরা, মা বোনরা উপকার পাইছে, এই জন্য এই দরবারে এমনি এমনি মুরগি দেয় না, এমনি এমনি খাসি দেয় না, এমনি এমনি গরু দেয় না। আজকে একজন লোক, আমাদের একজন লোক আইসা আমার মহিন বাইরে উপকার পাইছে। আমার বাবাজিরা, সন্তান হইব এই মাজারের পানি খাইয়া আজকে নগদ আইসা 15,000 টাকা দিয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ। কোন এই মিছা কথা হইলে সামনে আছে মহিন ভাই, নগদ দিয়া লাইছে 15,000। এটা উপকার পাইছে দিছে এমনি। আমি যদি সারাদিন চিল্লাই, ওই ভাই আমারে 500 টাকা দেন, সারাদিন চিল্লাই তারপর কোনো কাম হইতো না, কেউ দিব না। কিন্তু উপকার পাইছি, পাওয়ার কারণে আজকে আমার এই আল্লাহর ওলি মহিন ভাই, তিনার এই আব্বাজান না, তিনার আব্বাজান শাহ সুফি হযরতে কুনুসা রহমাতুল্লাহ আলাইহি, আমরা ছোটবেলাতে এই মাজার আসতাম। যখন টনকি মাদ্রাসায় ক্লাস 5-6-এ পড়ি, তখন এসে আমরা এই মাজারে জিয়ারত করতাম, আলহামদুলিল্লাহ। কোন তখন একজন স্যার ছিল আমাদের এই বাড়ির মধ্যে, সৈয়দ স্যার, হ্যাঁ
সৈয়দ স্যার ছিল, এই স্যারের সাথে আমরা আসতাম, স্যারে খুব আদর করতো। স্যারে বলতো এই মাজারে তোমরা জিয়ারত করো, আলহামদুলিল্লাহ কর না। আমার বাবাজিরা, এই আল্লাহর বলি কোন শাহ রহমাতুল্লাহ আলাইহি প্রতি বৃহস্পতিবারে আল্লাহর ওলি কেল্লা শাহর মাজারে যাইতো। এটা বাবুল ভাই আসিনি আজগা, 16 ঘরের বাবুল ভাই কই? এই 16 ঘরের বাবুল ভাই ইনি সাক্ষী। উনি বলতেছে ওনার দাদা ওনাকে একজন বুজুর্গ লোক ছিল, তিনি বলেন আমি নিজে সাক্ষী। এই কোন শাহ হযরত কোন শাহ প্রতি বৃহস্পতিবারে তিনি আল্লাহর ওলি কেল্লা শাহ রহমাতুল্লাহ মাজারে যাইতো, আলহামদুলিল্লাহ কোন। কেল্লা শাহর মাজারে গিয়া আমার বন্ধুরা ওই সৈয়দ গেসুদারাজ কেল্লা শহীদ রহমাতুল্লাহ মাজারে গিয়া বৃহস্পতিবারে আল্লাহর ওলি কেল্লা শাহর দিদার না হইলে তিনি বাড়িতে আসতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাই শুনো শুনো মন দিয়া, আমার বন্ধুরা বাবাজিরা, ওই কেল্লা শাহর মাজারে প্রথম দিন গিয়া না পাইলে শুক্রবারও এখানে থাকছে, শনিবারও থাকছে, রবিবারে থাইকা যতক্ষণ পর্যন্ত কেল্লা শহীদ তিনারে স্বপ্নে দেখা দেয় নাই ততক্ষণ পর্যন্ত কোন শাহ বাড়িতে আসে নাই। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। সারা রাত ধৈর্য হইছে বাবা রে, আমার বাজান আইবো, হ্যাঁ কটা বাজে? 1টা বাজে আইবো না? আয়া করবো ইনশাল্লাহ, হুজুর তো দোয়া করবো, আমরা হুজুর আসলেই ছেড়ে দেবো ইনশাল্লাহ, সামনে যাব না। আমি মুষ্ট কথাগুলা বলতেছি, এই কথাগুলা কিন্তু কোনো মৌলবী হাতে এখন বলা নাই, বলছে একজন মৌলবী বলা নাই, কিন্তু আমি বলতেছি এই কথাগুলা যদি আপনারা না শুনেন ভাইবেন কই থেকে? এই কথাগুলো আমি গবেষণা করে এখান থেকে নিছি। আমি শুধু বইন ভাইয়ের কাছ থেকে না, অনেকের কাছ থেকে কথাগুলো ঘুরে ঘুরে বাইর করছি, গত বছর বাইর করছি কথাগুলা। ওনার কথাগুলো কোথায় আছে? লুকায় আছে। এই কথাগুলো বাইর করে করে তারপর আমি আজকে মাহফিলে বলতেছি আলহামদুলিল্লাহ। এখন এটা মনে করে নীলা হাতে থাকবো, এটা সারা ওয়ার্ল্ড হয়ে যাবো গা। আপনি যদি ইউরোপ কান্ট্রি পয়সা চার্জ দেন চলে আসবে কোন সার মাজারের মাহফিলটা, এটা রেকর্ড হইতেছে আলহামদুলিল্লাহ। এখন তাহলে এই কথাগুলো কিন্তু আমি মানুষ এখানে ডকুমেন্ট, বাবুল ভাইয়ের বাড়ি তিনি সামনে আছে, বাড়ি 16 ঘর। বাবুল ভাই নিজে বলছে, কয় আমার দেখছি কোন সার এই রুমালটা দিয়া কখনো তিনার এই মাথাটা কেউ দেখা নাই। কয় আমি শুনেছি কোন সার মাথার মধ্যে নাকি আল্লাহ রসুল দু জাহানের সরদার স্বপন যুগে তিনারে চুমু লাগাইছে। সুবহানাল্লাহ। যেদিন থেকে কোন সার মাথার মধ্যে চুমু খাইছে ওই দিন থেকে এ কোন সার ঘুমটা গেছে না, তিনি মাথা কাউরে দেখায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি কোন শাহ রহমাতুল্লাহ নাই, তিনার কারামত অনেকগুলা আছে। এই এলাকার অনেক মহিলারা সন্তান হয়েছে মাজারের পানি খাইয়া, অনেক সন্তান মা সন্তান বিদেশে আছে, সন্তানরা বিদেশের মধ্যে বিপদের মধ্যে পড়ে আইছে, মান্নত করছে আল্লাহ আমার পুত্রা যদি বিপদে উদ্ধারও, আল্লাহ কোন সার মাজারও আমি একটা মুরগি দিমু, সিন্নি দিমু, আমি 4টা বাতি দিমু, 2টা বাতি দিমু, এই কথা করে নিয়ত করছে। আল্লাহর কুই কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন কোন সার উসিলাই এই সন্তানরা বিদেশের মধ্যে বিপদ উদ্ধার করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম অহরহ ঘটনা আপনারা জানেন, এই এলাকার অনেকে জানে, আর অনেকে আছে দেইরা, এরা কইলে বিশ্বাস করতো না। যারা বিশ্বাস করে না এটা আপনার কাছে আপনার ব্যাপার, আপনার ব্যাপার। আপনি মানলে ওইটা কোন শাহ, না মানলেও কোন শাহ। কথা কোন ঠিক কিনা? মানেন না মানেন বাবাজিরা, কিন্তু আল্লাহর ওলিদের সামনে বিরোধিতা করা যাবে। কেল্লা শাহর মাজারে অনেকে কয় কেল্লা নাকি গাঞ্জা খায়, আছে না নাই? এই ওহাবিরা কয় না, ওহাবিরা কয় কেল্লা শাহর মাজার নাকি গাঞ্জার আড্ডা, খাজা বাবা নাকি গাঁজা খাইছে, নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে এই ধরনের বিয়াদব যারা আছে, টুপি লাগায়া জুব্বা লাগায়া ওলি আল্লাহর সামনে বিয়াদবি করে, ওলি আল্লাহর সামনে বিয়াদবি করে, এরা বললে আজকে এদের অবস্থা দেখেন। আজকে একটা ফেসবুকে দেখলাম এদের এক হুজুর ছাত্র উস্তাদের মারতাছে, বাইরাইতাছে, নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, এই পবিত্র রজনী আমার বন্ধুরা যুবক ভাইয়েরা অন্তরের কান লাগায়া শুনবেন, আমি বেশি সামনের দিকে যাব না। ও যুবক ভাইয়েরা রে, অন্তরের কান লাগায়া বসেন আমার বন্ধুরা। কি বাবা খারাপ লাগতেছে? আমার বাবাজিরা বন্ধুরা অন্তরের কান লাগায়া বসেন, আল্লাহর ওলির মাজারের মধ্যে আইসা যুবক ভাই ওলির মাজারের মধ্যে
মধ্যে আসলে শবে বরাতের শিক্ষা হয়, শবে বরাতের শিক্ষা হয়, নামাজের শিক্ষা হয়। এই জন্য আমরা আল্লাহর অলির দরবারে যাই। অলির দরবারে গেলে নামাজের শিক্ষা পাওয়া যায়, অলির দরবারে গেলে জিকিরের তালিম পাওয়া যায়, অলির দরবারে গেলে আপনার শবে বরাতের তালিম পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ বলে, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত আমার মুহসিন বান্দাদের দরবারে পাওয়া যায়, অলিদের দরবারে পাওয়া যায়। আমি আল্লাহর রহমত পেতে গেলে তোমরা বাজারে পাইতা না, মার্কেটে পাইতা না, আল্লাহর অলির দরবারে রহমত পাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, অন্তরের কান লাগাইয়া বসেন। যুবক মন দিয়া শুনো রে যুবক ভাই, আজকে আসি কালকে নাও থাকতে পারি। আমার বাজান আল্লামা আমিনুল ইসলাম খাদেম পীর সাহেব আইসা আপনাদের জন্য দোয়া করবেন, তিনি চলে আসতেছেন। সকালে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে গান আলহামদুলিল্লাহ। এ বাবা শুনেন, আমাদের এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর একদিন যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য তো বলি, সাই রব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিবা না, সাই রব্বানা এই দুনিয়া পাঠায়া কেন থাকতে দিবা না। ওরে ঘর দিলা সংসার দিলা, ওরে ঘর দিলা সংসার দিলা, অনন্ত বাসনা দিলা, জনম্বরে থাকতে ববে আয়ু দিলা না। সাই রব্বানা, সাই রব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিলা না, সাই রব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিলা না। ওরে ঘর দিলা সংসার দিলা, ঘর দিলা সংসার দিলা, অনন্ত বাসনা দিলা, অনন্ত বাসনা দিলা, জনম্বরে থাকতে ববে আয়ু দিলা না। সাই রব্বানা এই দুনিয়ায় থাকতে কেন থাকতে দিলা না, সাই রব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিলা না। সিলে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কি জন্য পাঠাইলা সাই বুঝবাতির দুনিয়া, ইশারাতে সব করাইয়া নিবানা তার দায়। ওরে পাপ দিলা পুণ্য দিলা, ভালো মন্দের দ্বন্দ্ব দিলা, মন্দ বলার জীবন দিয়া শান্তি দিলা না। সাই রব্বানা, সাই রব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিলা না, সাই রব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিলা না। ওরে ঘর দিলা সংসার দিলা, অনন্ত বাসনা দিলা, জনম্বরে থাকতে ববে আয়ু দিলা না। সাই রব্বানা, সাই রব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিলা না, সাই রব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিলা না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, এই জন্য মন দিয়া শুনবেন, আল্লাহর ওলির দরবারে কেন আমরা যাব? আল্লাহর ওলি হযরতে কুনু শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন আল্লাহর ওলি যার দরবারে আয়েশা মানুষ উপকার পাইছে। কথা কোন ঠিক কিনা? যে ওলির দরবারে আয়েশা মানুষ অনেক উপকার পাইছে। আল্লাহর ওলির দরবারে যাব। আমাদের ছোটগঙ্গাল আছে দরবারে আজম, এরকম অনেক এলাকার দরবারে আছে। ওলি আল্লাহর দরবারে যাইতে আমরা রাজি আছি না নাই? আরো জোরে কোন আছি না নাই? আমার বন্ধুরা, বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, এই জন্য ও বন্ধু আমার,
আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহর রহমত পাওয়া যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন যে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি পর্যন্ত একজন আল্লাহর ওলির কাছে, পীর ও মুর্শিদের কাছে গিয়ে বায়াতে রসুল গ্রহণ করছে। এত বড় আলেম হইয়া, অনেক বড় আলেম হইয়া আজকে আমরা জায়গায় জায়গায় ফতুয়া মারি, আজকে জায়গায় জায়গায় আমরা ভুল ধরতে চাই। না না, এই ধরনের জায়গা জায়গায় ভুল ফতুয়া দেওয়া যাবে না, ভুল ধরা যাবে না। আল্লাহর অলির দরবারে আমরা যাব, অলির দরবারে গিয়ে আমরা সেজদা করি না, অলির দরবারে গিয়ে আমরা কি করব? জিয়ারত করব। আল্লাহর অলির জিয়ারত করব, মাজার জিয়ারত করব। আল্লাহর অলির মাজারে গিয়া আমরা জিয়ারত শরীফ পড়ব, আলহামদুলিল্লাহ সূরা পড়ব, সূরা ফাতিহা পড়ব, এরকম সূরা ইখলাস পড়ব, দুরূদ শরীফ পড়ব, ইস্তেগফার পড়ব, পয়রা আমরা আল্লাহর অলির দরবার জিয়ারত করব। আল্লাহর অলির দরবারে আমরা সেজদা করি, সেজদা করা আমরা জায়েজ মনে করি না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য বলি, মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে, আমার আর কি হবে সাধন বুঝো না, আর কি হবে সাধন বুঝো আগের সময় গেলে আমার কোন সারপদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। কাননে বৃক্ষ ছিল রে ফল ধরিত, তার কালে কালে রে ওরে অকালে ফল ধরলে পরে, অকালে ফল ধরলে পরে বিনাশ হইতা ফলের মূলে। মুর্শিদে পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে, আমার কোন সারপদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। আগ বাজারে গেলে পরে রে ওরে বাজান মনি মুক্তা সবই মিলে রে, ওরে শেষ বাজারে গেলে পরে, শেষ বাজারে গেলে পরে বিনাশ হইতা ফলের মূলে। আমার মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, ঈশা হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লামা আমিনুল ইসলাম খাদেম পীর সাহেব হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, নীলাখাতবাসীর পক্ষ থেকে যাক, আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান তিনি চলে এসেছেন। আমি তো গুনাহগার, প্রতি বছরে মোটামুটি ফ্রি থাকলে আসি, ফ্রি থাকলে আমাকে দাওয়াত দিলে যদি ফ্রি থাকে আমি দাওয়াত রাখি। গত বছর আসছি, এর আগের বছর আসছি। আমি এলাকার মানুষ, পাশের গ্রাম আমার গোয়ালঙ্গাইলের মানুষ, আমি আপনাদের খুব কাছের মানুষ। আমি আর সামনে যাব না, আমি আসছি মাজার জিয়ারতের জন্য, আপনাদের দোয়া নেওয়ার জন্য। আমি যে সংক্ষিপ্ত কিছু তিনার ইতিহাস আরও আছে এগুলা বলবেন মহিন ভাই, আমি বলবো তিনি যেন এই হযরত কনুসা রহমাতুল্লাহর যে ইতিহাস কিছু কারামত এটা বই আকারে ডায়েরির মধ্যে লিখে আপনি বই আকারে বাইর করেন,
এলাকার মানুষ পড়ুক, জানুক ওনার কিছু ইতিহাস। আপনাদেরকে পড়ার জন্য আমি অনুরোধ করব এবং আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আমরা যেন সুন্নিয়তের এই কাজগুলা, সুন্নিয়তের খেদমতগুলা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়া সুন্নিয়তের খেদমতের কাজ করতে পারি। আমাদের জন্য দোয়া রাখবেন। আমি আর সামনের দিকে যাব না, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার হুজুর আল্লামা আমিনুল ইসলাম পীর সাহেব হুজুর, তিনি আর কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি গুনাহগার, আপনাদের কাছে দোয়া চেয়ে আলোচনা এখানে ইতি টানলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।